আজকে আপনাদের সাথে বিকাশের এমন একটি সিক্রেট টুলস শেয়ার করব, এর মাধ্যমে আপনারা বিকাশে আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট ক্লেম করতে পারবেন। এই আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট ক্লেম করার মাধ্যমে আপনি কিন্তু আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন। এই রিওয়ার্ড পয়েন্টগুলোকে আমরা ভাঙিয়ে ক্যাশব্যাক নিয়ে যেতে পারবো সরাসরি। তো সাধারণত আমরা জানি যে বিকাশের ভিতরে ট্রানজ্যাকশন করলে মূলত ক্যাশিং অথবা ক্যাশ আউট করলে আমরা একটা রিওয়ার্ড পয়েন্ট ক্লেম করে থাকি, কিন্তু আমরা যেহেতু সচরাচর ক্যাশিং অথবা ক্যাশ আউট করি না, এই কারণে কিন্তু আমাদের রিওয়ার্ড পয়েন্টগুলো অনেক কম থাকে। কিন্তু এই সিক্রেট ট্রিক্সটি ব্যবহার করলে আপনাদের আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট বেড়ে যাবে। তো চলুন কিভাবে বাড়ে সেটা আমরা দেখে নিই। আপনারা প্রথমে বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন। আপনাদের একটি বিকাশ অ্যাকাউন্ট লাগবে। প্রথমে একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন রিওয়ার্ড অপশন। আমরা জাস্ট এই রিওয়ার্ড অপশনে একটি ক্লিক করে দেব, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আমরা এখানে দেখতে পারবো আমাদের রিওয়ার্ড কত রয়েছে। আপনাদেরও এখানে রিওয়ার্ড দেখা যাবে কত রিওয়ার্ড পয়েন্ট রয়েছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড পয়েন্ট 1380 রয়েছে, মানে 1380 রিওয়ার্ড পয়েন্ট রয়েছে। তো আমি আপনাদের সামনে লাইভ এই রিওয়ার্ড পয়েন্টটি বাড়িয়ে দেখাবো, ঠিক আছে। তো এই রিওয়ার্ড পয়েন্টটা বাড়ানোর জন্য আমরা জাস্ট এখান থেকে চলে আসবো বিকাশের হোম পেজে। এখানে দেখেন আমার ব্যালেন্স কত রয়েছে। এখানে ট্যাপ করে আমি দেখাচ্ছি আমার ব্যালেন্স রয়েছে 18 টাকা। তো প্রথমে আমি রিওয়ার্ড পয়েন্টটি বাড়াবো, দেন এরপর আমরা দেখবো যে এই রিওয়ার্ড পয়েন্টটি দিয়ে আমরা কিভাবে এখান থেকে ক্যাশব্যাক পেতে পারি। ওকে, তো এর জন্য আমরা জাস্ট এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করব। তো এখন আপনারা বলতে পারেন, ভাইয়া আপনি তো সে একই করতে যাচ্ছেন, তো সেন্ড মানি করলে তো আমাদের এখানে খরচ হবে। তো আপনি বলছিলেন যে খরচ ছাড়া আমরা রিওয়ার্ড পয়েন্ট বাড়াবো, সেটাও আপনারা এখন দেখুন। এখান থেকে আমরা চলে যাব প্রিয় নাম্বারে আসার পর আপনার যে কোনো দুইটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে। ধরেন আপনার আব্বুর অথবা আপনার আম্মুর নামে দুইটা বিকাশ অ্যাকাউন্ট, অথবা আপনার আব্বুর নামে একটি বিকাশ অ্যাকাউন্ট রয়েছে এন্ড আপনার নামে একটি বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। তো এখন কি করবেন, আপনার আব্বুর বিকাশ অ্যাকাউন্টে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এখানে প্রিয়তে যোগ করে একটি প্রিয় দিয়ে রাখবেন, ঠিক আছে। অথবা যদি আপনাদের ফ্যামিলিতে একটি মাত্রই বিকাশ অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আপনার ফ্রেন্ডের সাথে বিকাশ অ্যাকাউন্ট প্রিয় করতে পারেন। বিকাশ অ্যাকাউন্টটি সরাসরি প্রিয় করে ফেলবেন। প্রিয় করে ফেললে কি হয়, বিকাশের একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে সেন্ড মানি করলে যত টাকাই সেন্ড মানি করেন কোনো পরিমাণ কিন্তু চার্জ তারা ধরে না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ফ্রি লিমিট কিন্তু এখানে 25,000 টাকা রয়েছে। তো এখানে কিন্তু 25,000 টাকা পর্যন্ত আমরা ফ্রিতে সেন্ড মানি করতে পারবো। তো এখানেই আমরা একটা ট্রিক্সটা খাটাবো। তো এখান থেকে আমি আমার একটি প্রিয় নাম্বার চুজ করে নিলাম। এই নাম্বারটি আমার অলরেডি প্রিয় করা আছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে স্টার মার্ক দেওয়া রয়েছে। এখানে আমি আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটি বসিয়ে দিব। আমি এখানে দেখতে পাচ্ছেন 18 টাকা বসিয়েছি। আমার অ্যাকাউন্টে যেহেতু 18 টাকা ব্যালেন্স আছে, ওকে, এখানকে 18 টাকা বসিয়ে আমরা জাস্ট এখান থেকে এগিয়ে জানে ক্লিক করব। এগিয়ে জানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু এখানে 0 দেখাচ্ছে, কারণ আমি এখান থেকে প্রিয় নাম্বারটা সিলেক্ট করে দিয়েছি। আপনারা এখানে অবশ্যই প্রিয় নাম্বার সিলেক্ট করবেন, নয়তো কিন্তু এখান থেকে চার্জ 10 টাকা অথবা 5 টাকা কেটে নেবে। তাহলে কিন্তু আপনার রিওয়ার্ড পয়েন্ট আসবে ঠিকই, কিন্তু আপনাদের লস হয়ে যাবে, টাকা কেটে নেবে। এর জন্য আমি প্রথমেই বলছি এখান থেকে প্রিয় নাম্বারের জন্য এটা ট্রিক্সটা খাটাবেন। এখন আমি এখান থেকে পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে পিন নাম্বার দিয়ে এখান থেকে ট্যাপ করে দিলাম। ওকে, এখান থেকে ট্যাপ করে দিয়েছি। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে প্রিয় নাম্বার স্টার্ট মার্ক করা। এখানে কিন্তু আমার প্রিয় নাম্বারে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করে দিয়েছি। এবার আমরা হোম পেজে চলে আসবো। এখান থেকে দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখান থেকে কেটে নিয়েছে, ফুল ব্যালেন্সটা কেটে নিল। ওকে, আমি এবার এখান থেকে নিচে চলে যাব। নিচে চলে যেয়ে আবার আমি এখান থেকে রিওয়ার্ড পয়েন্টে আসবো। এই রিওয়ার্ডে আসার পর আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার রিওয়ার্ড পয়েন্ট ছিল প্রথমে 1380 রিওয়ার্ড পয়েন্ট। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমার রিওয়ার্ড পয়েন্ট কিন্তু অনেকটা বেড়ে গেছে, মানে 9 রিওয়ার্ড পয়েন্ট বেড়ে গেছে। তো এটা দেখার জন্য আমি এখান থেকে জাস্ট এই যে পয়েন্ট বিবরণী, এখানে একটা ক্লিক করব। পয়েন্ট বিবরণীতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার সেন্ড মানির জন্য এখানে আমি রিওয়ার্ড পয়েন্ট পেয়েছি 9 রিওয়ার্ড পয়েন্ট। আর এখানে আপনি সময়টা দেখেন এবং 18 টাকা আমি সেন্ড মানি করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করে কিন্তু রয়েছে যে 18 টাকা সেন্ড মানির জন্য আমি এখান থেকে 9 রিওয়ার্ড পয়েন্ট পেয়েছি, একদম সম্পূর্ণ ফ্রিতে। তো এবার আমি কি করব, আমার যে অ্যাকাউন্টে আমি 18 টাকা ট্রান্সফার করেছি সেই অ্যাকাউন্ট থেকে আমি আবারও এই অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবো। তাহলে কি হবে, আমার সেই অ্যাকাউন্টেও কিন্তু আমি 9 পয়েন্ট পেয়ে যাব এবং আমার এই অ্যাকাউন্টে কোনো পয়েন্ট পাবো না, কিন্তু আবার পরবর্তী সময় আমি এই অ্যাকাউন্ট থেকে আবার সেই অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করব। এইভাবে মূলত আমরা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে যখন আমরা টাকা ট্রান্সফার করতে থাকবো, তখন মূলত আমি আনলিমিটেড এখান থেকে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড পয়েন্ট ক্লেম করতে পারবো। আর যেহেতু আমরা সেন্ড মানিতে প্রিয় নাম্বার সিলেক্ট করে রেখেছি, সো এখান থেকে আমাদের কোনো প্রকার চার্জ বিকাশ কাটবে না, ঠিক আছে।
তো এখন আমি এখান থেকে হোম পেজে চলে আসবো। তো আপনারা তো আশা করি বুঝতেই পারলেন, একটি অ্যাকাউন্ট থেকে আপনি আরেকটা অ্যাকাউন্টে মূলত ট্রানজ্যাকশন করতে হবে। বিকাশের রিওয়ার্ড পয়েন্টের সিস্টেমটি হচ্ছে, একটি অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যখন আপনি ট্রানজ্যাকশন করবেন, টাকা ট্রান্সফার করবেন, তখন মূলত তারা কিছু পরিমাণ আমাদেরকে রিওয়ার্ড পয়েন্ট দিয়ে থাকে। এখান থেকে আপনি যেহেতু সেন্ড মানি করবেন একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে, এবং দুইটি যেহেতু আপনার অ্যাকাউন্ট, সো এখানে আপনার কোনো ফি কাটবে না, কারণ ফ্রিও করা রয়েছে। এবং পাশাপাশি এক্সট্রাভাবে আপনি রিওয়ার্ড পয়েন্ট কিন্তু ক্লেম করতে পারবেন। যদিও আমার এখানে 18 টাকা কিন্তু রয়েছে, এর জন্য আমি রিওয়ার্ড পয়েন্ট কম পেয়েছি। এর আগে আমার সেন্ড মানিতে দেখুন প্রায় এখানে 1200 টাকা ছিল, সো এখান থেকে আমি 21 পয়েন্ট রিওয়ার্ড পয়েন্ট পেয়েছি। সো আপনার সেন্ড মানির পয়েন্ট যত বাড়বে, মানে টাকার পরিমাণটা যত বাড়বে, তত আপনার রিওয়ার্ড পয়েন্ট কিন্তু বাড়বে। এখানে দেখতে পাচ্ছেন 65 রিওয়ার্ড পয়েন্ট পেয়েছি, আমি তখন ট্রান্সফার করেছিলাম হচ্ছে 38 টাকা। ঠিক আছে, ওকে, এবার আমি হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পর আপনারা তো এখন বুঝতে পারলেন রিওয়ার্ড পয়েন্ট কিভাবে আপনারা কালেক্ট করবেন। তো এবার আমরা এই রিওয়ার্ড পয়েন্টটাকে কিভাবে ক্যাশব্যাক হিসাবে ব্যবহার করব, মানে ক্যাশব্যাক যাতে আমরা আনলিমিটেড পেতে পারি এই আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট থেকে। এর জন্য আবারও আমরা রিওয়ার্ড পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে মূলত আপনাদের এখানে টোটাল যে পয়েন্ট থাকবে, এই পয়েন্টের উপরে একটা ক্লিক করবেন। ঠিক আছে, টোটাল পয়েন্টের উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেকগুলা লেভেল থাকবে উপরে। এখানে দেখতে পারবেন যে এই যে উপরে একটা দেখতে পাচ্ছেন গোল্ড লেভেলে আমি রয়েছি। আপনাদের এখানে গোল্ড লেভেলে নাও থাকতে পারেন, অথবা আপনি ব্রোঞ্জে থাকতে পারেন, সিলভারে থাকতে পারেন, অথবা টাইটানিয়াম থাকতে পারেন, গোল্ডে থাকতে পারেন, প্লাটিনাম, তারপর হচ্ছে একেবারে লাস্টে যেটা সেটা হচ্ছে ডায়মন্ড। মূলত আপনার এই রিওয়ার্ড পয়েন্টটা যত বাড়বে, এখানে দেখুন আমার রিওয়ার্ড পয়েন্টের এখানে কিন্তু একটা লেভেল আছে, এটা কিন্তু আমার রিওয়ার্ড পয়েন্ট যত বাড়বে, এটা যখন আপনার ফুল হয়ে যাবে, এটা ফুল হয়ে গেলে আমরা প্লাটিনামে চলে যাব। প্লাটিনামেরটাও যখন ফুল হয়ে যাবে তখন আমরা চলে যাব হচ্ছে ডায়মন্ডে। ঠিক আছে, তো আমি যেহেতু এখন গোল্ডে রয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1300 পয়েন্ট রয়েছে, 1300-র উপরে। এখান থেকে এই যে দেখুন যে 200 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করলে আমি এখান থেকে 25 টাকা ক্যাশব্যাক পেতাম। এটা কিন্তু আমি এখান থেকে সংগ্রহ করে ফেলেছি। ঠিক আছে, এবার এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের এগুলো আমি অলরেডি সংগ্রহ করে ফেলেছি। এবার টাইটানিয়ামে যেগুলা এই ক্যাশব্যাকগুলো আমি অলরেডি সংগ্রহ করে ফেলেছি, যদিও এগুলো আমি একটু কয়েকদিন পরে সংগ্রহ করতে পারবো, যখন আমার রিওয়ার্ড পয়েন্টটা এই যে 2500-এর ঘরে চলে আসবে, মানে রিওয়ার্ড পয়েন্টটা যখন বেড়ে 2500 হয়ে যাবে, তখন আমি এগুলো সংগ্রহ করতে পারবো। তো চলুন দেখি কোনটা আমি এখন সংগ্রহ করতে পারি। ব্রোঞ্জের লেভেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু রিওয়ার্ড পয়েন্ট 1300 রয়েছে, সো এখান থেকে 1000 পয়েন্টের একটা অফার আমরা পেয়েছি। 1000 পয়েন্টের এই অফারটা দেখে কি আছে, এখান থেকে সংগ্রহ এই বাটনটিতে আমরা জাস্ট একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যেটি হয়েছে, এখানে মূলত 300 টাকা বা তার বেশি পেমেন্ট করলে আমরা জাস্ট 10 টাকা কিন্তু ক্যাশব্যাক পাবো। ঠিক আছে, এর জন্য এখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিয়ে ক্লিক করে এখান থেকে হাতে ক্লিক করবেন, এটা সংগ্রহ হয়ে যাবে। এবং 30 দিনের ভিতরে আপনি যদি 300 টাকা বা তার বেশি কাউকে সেন্ড মানি পেমেন্ট করেন, তাহলে আপনি 10 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এবং নিচেরটা হচ্ছে মোবাইল রিচার্জের। মোবাইল রিচার্জেরটা দেখুন, এটা যেহেতু আমার এখানে 1500 পয়েন্ট নাই, আমার এখানে 1300 পয়েন্ট আছে, সো এটা আমি সংগ্রহ করতে পারতেছি না। আমাকে অবশ্যই সেন্ড মানি করে আমার পয়েন্টটাকে বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, এখানে দেখছেন তাহলে আমি 100 টাকা বা তার বেশি কাউকে যদি আমি মোবাইল রিচার্জ করতাম, তাহলে আমি 10 টাকা ক্যাশব্যাক পেতাম। এটা হচ্ছে ব্রোঞ্জেরটা। তারপর হচ্ছে এখানে দেখছেন 300 টাকা বা তার বেশি পে বিল। অবশ্যই আপনারা তো জানেন, আপনাদের যে বিদ্যুৎ বিল যা পরিশোধ করেন, বিদ্যুৎ বিল পরিশোধ করার আগের দিন বা বিদ্যুৎ বিল পরিশোধ করার আগ মুহূর্তে আপনারা জাস্ট এই পয়েন্ট দিয়ে এটা আপনারা সংগ্রহ করে ফেলবেন, তাহলে আপনারা 10 টাকা ক্যাশব্যাক পাবেন। এরপর হচ্ছে সিলভারেরটা। সিলভারেরটা দেখেন আমার যদি এখন 2000 পয়েন্ট থাকতো, তাহলে আমি 15 টাকা সিলভার থেকে পেতাম। তা যেহেতু আমি এখন গোল্ড লেভেলে আসি, সো গোল্ড লেভেল পর্যন্ত আমি ইউজ করতে পারবো। গোল্ড লেভেলে দেখুন আমার যদি 3000 পয়েন্ট থাকতো, 3000 পয়েন্ট আমি আশা করি কালকের ভিতরে বানিয়ে ফেলবো। 3000 পয়েন্ট যদি আমার থাকতো, তাহলে আমি এখান থেকে 25 টাকা ক্যাশব্যাক পেতাম, মাত্র 500 টাকা কিন্তু ওই যে পে বিল করে। আমার যে প্রতি মাসেই যে আমার বাড়িতে যে পরিমাণ বিদ্যুৎ বিলের টাকা আসে 1-1500 টাকা, সো আমি কিন্তু প্রতি মাসে এই কাজটাই করি। এখান থেকে পয়েন্টটা আনলিমিটেড বাড়াই, পয়েন্টটা বাড়াইয়া এখান থেকে আমি এটা সংগ্রহ করি। সংগ্রহ করে জাস্ট আমি পেমেন্টটাও দিয়ে দিই বিদ্যুৎ বিলের বিকাশের মাধ্যমে, পাশাপাশি আমি 25 টাকা ক্যাশব্যাক পেয়ে যাই। তারপর হচ্ছে আমি অনলাইন থেকে যদি কিছু কেনাকাটা করি, কেনাকাটার করার আগে কি করে আমি এখানকার পয়েন্টটা বাড়িয়ে জাস্ট আমি এখান থেকে এই যে এটা সংগ্রহ করি পেমেন্ট করার জন্য, জাস্ট তারপর আমি এখানকার 35 টাকা ক্যাশব্যাক পেয়ে যাই। ঠিক আছে, একদম ইজি। তারপর হচ্ছে মোবাইল রিচার্জ। অনেক সময় আমার মোবাইল রিচার্জ করতে হয়, বড় বড় মানে মোবাইল রিচার্জ যেমন এমবি কিনতে হয়, তখন আমি এখান থেকে আবার পয়েন্টটা ইনক্রিজ করে 3000 পয়েন্ট দিয়ে আমি এটা সংগ্রহ করে 25 টাকা ক্যাশব্যাক পেয়ে যাই। একদম ইজি। যেমন আমরা যদি প্লাটিনামে চলে যাই, সেখানে কিন্তু আরো বেশি টাকা পাবো, যেমন 30 টাকা ক্যাশব্যাক পাবো। ঠিক আছে, তারপর আমরা যদি ডায়মন্ডে চলে যাই, তখন কিন্তু আরো বেশি পয়েন্ট, যেমন 50 টাকা 40 টাকা করে পাবো। মানে এখানে আপনি যত পয়েন্ট ইনক্রিজ করতে পারবেন, ততই আপনার জন্য রয়েছে বিকাশে আকর্ষণীয় ক্যাশব্যাক। তবে যেটা আমি
আপনাকে বললাম প্রথম ট্রিক্স, এই ট্রিক্সটা খাটায় এখান থেকে অবশ্যই আপনারা আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্টগুলো ক্লেম করে ফেলবেন। ঠিক আছে, রিওয়ার্ড পয়েন্টগুলো ক্লেম করে ফেললেই কিন্তু আপনার এখানে দেখতে পারবেন এগুলো হচ্ছে অর্জিত। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যবহৃত, আমি জাস্ট এই ব্যবহৃততে একটা ক্লিক করি। চলুন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ব্যবহৃততে আমি এখান থেকে ব্যবহার করেছি মূলত এই রিওয়ার্ড পয়েন্টগুলো। দেখুন এই যে আমি এই রিওয়ার্ড পয়েন্টটা ব্যবহার করেছি, যেমন 25,500 পয়েন্ট দিয়ে আমি জাস্ট এই কার্ডটা কিনেছিলাম পেবিল, এবং আমি এখান থেকে 20 টাকা ক্যাশব্যাক পেয়েছি। আর একটা হচ্ছে 3000 পয়েন্ট দিয়ে আমি একটা কিনেছিলাম পেবিল করার জন্য, আমি এখান থেকে 25 টাকা ক্যাশব্যাক পেয়েছি। মোটামুটি আমি এখান থেকে 45 টাকা এই একটা অ্যাকাউন্টে ক্যাশব্যাক পেয়েছি। অ্যান্ড দেন আমার সেকেন্ড অ্যাকাউন্টে কিন্তু আরও বেশি ট্রানজ্যাকশন রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার টাইমলাইনে থাকা ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, যাতে সেও এই ট্রিক্সটি খাটিয়ে উপকৃত হতে পারে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে বন্ধুরা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।